আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটির মূল আলোচ্য বিষয় স্বামীর আনুগত্য করা। প্রিয় মা ও বোনেরা, ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওর কথাগুলো, নারী তার আনুগত্য দ্বারা স্বামীর ভালোবাসা ও সন্তুষ্টি লাভ করতে পারে। অর্থাৎ স্ত্রী যখন তার স্বামীর প্রতিটি বৈধ নির্দেশ মেনে চলবে, তখন স্বামী তার উপর স্বীয় মন প্রাণ উজাড় করে দিবে। একজন ভদ্রলোকের পক্ষে যতটুকু আদর ভালোবাসা দেওয়া সম্ভব, তার সবটুকুই সে করবে। বস্তুত স্বামীর বৈধ আনুগত্যই নারীর ভূষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা পালন করে এবং স্বীয় যৌনাঙ্গ হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, তবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে করলে প্রবেশ করতে পারে। নামাজ, রোজা ও ইজ্জত আবরুদ্ধ রক্ষার সাথে সাথে স্বামীর আনুগত্য করাও আবশ্যক বলে সাব্যস্ত করা হয়েছে। নামাজ, রোজা ও ইজ্জত আবরুদ্ধ রক্ষার সাথে সাথে স্বামীর আনুগত্য করাও আবশ্যক বলে সাব্যস্ত করা হয়েছে। এ হাদিসে ইঙ্গিত করা হয়েছে, নারীর যেমন আল্লাহ তাআলার হক আদায় করা জরুরি, তেমনি স্বামীর হক আদায় করাও তাদের কর্তব্য। স্বামীর হক নষ্ট করে নারী কখনো সফলকাম হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, তাহলে ভালো স্ত্রী কে? তিনি উত্তরে বললেন, যে স্ত্রীর দিকে স্বামী তাকালে তার মন খুশি হয়, যে স্ত্রীকে কোনো বৈধ আদেশ দিলে তা পালন করে, যে স্ত্রী তার জান ও মাল দ্বারা স্বামীর অপছন্দনীয় জিনিস কোনো কাজ করে না, সেই আদর্শ স্ত্রী। স্বামীর আনুগত্য করার তাগিদ এর চেয়ে মনোহর ভঙ্গিতে আর কি হতে পারে? বস্তুত যে নারীর মধ্যে উপরোক্ত গুণাবলী অনুপস্থিত, তাকে নিশ্চিন্তভাবে জেনে রাখতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সে ভালো স্ত্রী নয়। আর যাই হোক, যে স্ত্রী আল্লাহর রাসূলের দৃষ্টিতে ভালো নয়, সে তো বড়ই হতভাগা। তো সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার প্রিয় মা ও বোনেরা, এই ঘটনাটি থেকে আপনারা কি বুঝলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং গল্পগুলো যদি পছন্দ হয়, আবারও বলছি, গল্পগুলো যদি পছন্দ হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।